নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এটা দুর্গাপূজার মহা অষ্টমীর দিনের ব্লগ। আর এখন এই দুপুর 1টা বাজে, চলে এসেছি বাড়ির সামনের মন্দিরটাতে অঞ্জলি দিতে। আর দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। গত বছর দুর্গাপূজার সময় বৃষ্টিতে যে নাজেহাল অবস্থা হয়েছে প্রায় সবারই, এবছর তো দুর্গাপূজাটা এই কার্তিক মাসের প্রথম দিকে, আর যা মেঘ ছিল সব আশ্বিনেই ঝরে পড়েছে। মনে হচ্ছে এই পুজোর 4টা দিন ভালোই যাবে। চারিদিকে রোদ বেরিয়েছে, কোথাও একটুকু মেঘের ছোঁয়া নেই। আর এই 4টা দিন যদি ওয়েদারটা এরকম ভালো থাকে তাহলে পুজোর আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। চারিদিকে এরকম রোদ, নীল আকাশ, কোথাও মেঘের ছোঁয়া নেই। আর এই যে দুই ভাই এখানে খেলছে, তো দুই ভাই আজকে পড়েছে একদম ম্যাচিং ম্যাচিং। তার সঙ্গে আবার তোজোর বাবাও দেখছি খেলছে। তো ওইদিকে পুরোহিত বসে গেছে পুজো করতে, আর আমরাও এসে এই যে পেছনে দাঁড়িয়ে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য। তো মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, আর সাথে সাথেই ভোগটা দেবে না, বললো ঘন্টাখানিক পরে এসে ভোগটা নিয়ে যাও। তো এখন আর বাড়ি যাব না, একদম ভোগটা নিয়েই বাড়ি যাব। তো এই 1 ঘন্টা সময় সবাই মিলে অনেক ছবি তুললাম, গল্প আড্ডা। আর এই দুর্গাপূজার অষ্টমীর দুপুরটা খুব ভালোই কেটেছে। তো বাড়িতে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে আমাদের সাথে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে, সেই 6টা 6:30 নাগাদ। তো প্রথমেই চলে এসেছি এই প্যান্ডেলটাতে। আর এই প্যান্ডেলটা দেখুন কি সুন্দর করেছে। এই পুরো প্যান্ডেলটাই করেছে কিন্তু ওই প্লাস্টিক আর কাচের বোতল দিয়ে। আর এখানে করেছে এই যে ডেঙ্গু মশার সচেতন বার্তা দিচ্ছে সবাইকে। আর এখানে তো যে ওই ডেঙ্গু মশাটাই দেখছে যে এত বড় মশা। এদিকে মা বলছে আমার ননদের কথা, যে ওরাও তো ঘুরতে বেরিয়েছে। তো আমি বললাম ওদেরকে ফোন করো, ফোন করে ডেকে নাও, সবাই একসাথেই পূজা ঘুরবো। তো ওদেরকে ফোন করেছে, বলছে ওরা ওই সামনেই আসছে। তো ততক্ষণ চলুন আমরা ওই ঠাকুরটা দর্শন করে আসি। তো চলে এসেছি মন্দিরের ভিতরে। আর এই যে মা, আর ভিতরটা দেখুন কি সুন্দর করেছে। এই সবগুলো কিন্তু কাচের বোতল আর প্লাস্টিক দিয়ে। তো বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, বারবার বাঁশি বাজাচ্ছে আমাদেরকে সরার জন্য। তো ওই আর তোজো শুধু ওই ঠাকুরেই দেখছে, আর আমাকে বলছে আমি জানি তুমি ভিডিও করছো। এই যে ওরা চলে এসছে। আর এই যে আমার ননদের ছোটো মেয়ে ভাগ্নি, ওর অন্নপ্রাশনেও আমি ভিডিও করেছিলাম কিন্তু সেটা দেওয়া হয়নি। ওই যে বললাম মাঝখানে আমার ভিডিও করার মানে ইচ্ছেটা ছিল না, যে না আমি করবো না, বাদ দিয়ে দেবো, মানে এরকম একটা ব্যাপার হয়েছিল। তো পরে বললাম না বাদ দিলে হবে না, আবার করব। তো এখন আবার এই স্টার্ট করলাম। তো ওই ভিডিওগুলো আছে, সেগুলোও দিব। আর এই যে এটা ছিল আমার অষ্টমীর রাতের লুক। এই শাড়িটা নিয়েছি অনলাইন থেকে। এই দুর্গাপূজার আগে থেকেই অনলাইনে শাড়িটা দেখে পছন্দ করে রেখেছিলাম। তো তখন আর নিইনি যে দুর্গাপূজার সময় নিব। আবার মনে মনে ভাবছিলাম যে অনলাইনে অর্ডার দিব, আবার কেমন হবে কি না, আবার রিটার্ন দেওয়ার ঝামেলা। তো শাড়িটা এসছে না, দেখলাম ভালোই এসছে। তো চলে এসছি এখন আমরা এই প্যান্ডেলটাতে। আর এটা বানিয়েছে চন্দ্রযান। তো চলুন ভিতরে গিয়ে মাকে দর্শন করে আসি। আর তোজোর বাবাও গিয়ে বন্ধুর বাড়ি বাইকটা রেখে এসছে, কারণ সবাই হেঁটে হেঁটে ঠাকুর দেখবো। আর সবাই মিলে হাঁটতে হাঁটতে ঠাকুর দেখার মজাই আলাদা। তো এই যে দেখুন এখানে মা, আর ভিতরে সুন্দর লাইটিং করেছে, ওই চাঁদ তারার লাইটিং। ওইটা দেখে তো তোজো ভীষণ খুশি। তো সবাই মিলে হেঁটে হেঁটেই ঠাকুর দেখব। আর রাস্তা দিয়ে গল্প করতে করতে হা হা হি হি হাসাহাসি করতে করতে ঠাকুর দেখার মজাই আলাদা। আর দেখুন লাইটিংগুলো কি সুন্দর করেছে। আর আলিপুরদুয়ারে কিন্তু পূজাটা বেশ গুছিয়ে হয়। যেখানে যেখানে ভালো পূজা হয়, এক দিক দিয়ে ঢুকে আপনি আরেক দিক দিয়ে সব ঠাকুর দেখে দেখে সুন্দর বেরোতে পারবেন। আর যেদিকেই যাবে সেদিকে শুধু লাইটিং আর লাইটিং, আলোয় একদম জ্বলজ্বল করতে থাকে। তো এখানে চলে এসেছি এবার আমরা। আর এই যে এখানে প্রচুর ভিড়। তো মাকেই দূর থেকেই নমস্কার দিয়ে চলুন এবার বেরোই। আর এখানে তুলে ধরেছে নারী রূপের চিত্রকে। আর এখানেও এই যে
সুন্দর একটা বাক্য লিখেছে, এখানে সুন্দর নারী রূপ তুলে ধরেছে। চলুন এবার এখান থেকে বেরোই। দেখুন এই লাইটিংটাও কি সুন্দর করেছে, আর এই রাস্তার উপরের লাইটগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। একদল লোক ঠাকুর দেখে আসছে, আর একদল লোক ঠাকুর দেখতে যাচ্ছে। এই পুজোর 4টা দিন রাস্তাঘাটগুলো বেশ লোকজনে জমজমাট থাকে। তো চলে এসেছি এখন আমরা এই প্যান্ডেলটাতে, আর এটা করেছে এই দিল্লির লালকেল্লা। বারবার কালার চেঞ্জ হচ্ছে, একবার লাল, হলুদ, নানান রঙের কালার। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছি একটা আমরা খাবারের দোকানে। সবারই এই পুজো ঘুরতে ঘুরতে হালকা খিদে পেয়ে গেছে, তো আমার আর মায়ের জন্য নিয়েছি পাপড়ি চাট, আর সবাই চাউমিন খাচ্ছে। তো উনি তো ওই যে বেলুন ধরে বসে আছে, তার পিসু খাইয়ে দিচ্ছে। সবারই মোটামুটি খিদেটা একটু শান্ত হয়েছে। চলুন এবার বেরোই। আর রাতের অন্ধকারে এই লাইটিংগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন বুনুয়ারা চলে যাবে বাড়িতে, কারণ এই ছোটো ভাগ্নিটার ঘুম পেয়ে গেছে। রাত্রিও তো হলো অনেকটা, তো ওরা এইদিকে চলে গেল, আর আমরা চলে এলাম এই প্যান্ডেলটাতে। তাহলে চলুন একটু সামনের দিকে যাই। এখানে করেছে ওই দক্ষিণেশ্বর মন্দিরের প্যান্ডেল, আর তোজোর বাবা গেল ওই বন্ধুর বাড়ি থেকে বাইকটা আনতে। তো আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি টবি তুললাম, তুলে চলে এসেছি এই বিরিয়ানির দোকানে। আর রাত্রের ডিনারটা এই বিরিয়ানি দিয়েই সেরে নিব। তো তোজোর বাবা আর বিরিয়ানি খায়নি, বলে না আমার ভালো লাগে না, আমি খাবো না, তুমি আর তোজো খাও। আর মাও এদিকে খাবে না। মাকে বললাম পোলাও টোলাও খেতে, মা বললো না আমার খেতে ইচ্ছা করছে না। তো ডিনার সেরে এই যে এই প্যান্ডেলটাতে চলে এলাম। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন। তো মা এই প্যান্ডেলে এসে দেখছে সামনেই প্রসাদ দিচ্ছে খিচুড়ি। এই খিচুড়ি পেয়ে মা ভীষণ খুশি। তো মা খিচুড়ি খেয়ে এবার চলুন ভিতরে গিয়ে ঠাকুর দর্শন করে আসি। আর আমরাও আর বেশিক্ষণ ঘুরবো না, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো এটাই আমাদের শেষ, মানে আজকে রাতে শেষ ঠাকুর দেখা এই প্যান্ডেলটাতে। তো চলুন এবার মাকে গিয়ে দর্শন করি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।